জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুন তীর বনচারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় গৌরনিতাই, 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 জয় গৌরনিতাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং, শ্রীগুরুন বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। ओं तत्सत्, ओं तत्सत्, ओं तत्सत्। জয় পরমারাধ্য গুরু মহারাজ কি জয়। তো আমরা আজকে শ্লোক নাম্বার 101 থেকে শুরু করব। তো 101 নাম্বার শ্লোক হলো, দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। তাহলে এই দুই ভাগবত তারা ভক্তি রস প্রদান করলেন। যে তো এইভাবে বলছেন যে এই দুই ভাগবতের দ্বারা ভগবান জীবের হৃদয়ে ভক্তি রস দান করেন। এইভাবে ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমে বশীভূত হন। তাহলে ভগবান সবার হৃদয়ে আছে। তো অনেকে বলে আপনারা বলেন এটা খায়ও না সেটা খায়ও না,
ভগবান যেটা খেতে বলবে সেটা তো খেতেই হবে। তা আমাদের হৃদয়ে যেটা চায় সেটা তো ভগবান তো হৃদয়ে বসে ভগবানই চাইছে, তাই আমরা সেটা দিই। আর আপনারা বলেন ওটা হবে না, ওটা চলবে না, আপনারা সবাইকে ডিস্টার্ব করেন। উদার হন। আমাদের গোসাই কত উদার। সে বলছে যা যা তোমার অন্তরে ভগবান আছে, উনি যা চায় তাই দেওয়া উচিত। তো সে তো হৃদয় থেকে চাচ্ছে বলেই তো দিচ্ছে। এইরকম কেউ বক্তব্য রাখে, তাহলে দেখেন এখানে কত সুন্দরভাবে বলছে ভক্তিরস কিভাবে দিতে হয়। আর এরা বলে ভগবান হৃদয়ে থাকে। তাহলে উনি যে পাঠা যে গরুটা খাচ্ছে, মাছটা খাচ্ছে, কি তার হৃদয়ে ভগবান নাই? তাহলে তার হৃদয় থেকে সে সে ভগবান তো তাকে বাঁচতে বলতেছে, সে তো বাঁচার জন্য আসছে। তাহলে এক ভগবান আর এক ভগবানকে মারবে নাকি? তো এইরকম তারা অনেক রকম উপস্থাপনা করে। তো ভগবান কোনোদিন এইসব বিষয়ে সৃষ্টি ধ্বংস করতে কাউকে পাওয়ার দেয় নাই। ভগবান সৃষ্টি ধ্বংস নিজেই করেন এবং তার ভক্ত বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবানাং যথাসম্ভব তাকে ছোট মোটো ধ্বংসের কাজ তার হাতে দিয়েছেন। যেটা আমরা দেখি মৃত্যু। মৃত্যু তো সবাইকেই হতে হয়, তাহলে সবাই মৃত্যুবরণ করে। আর মৃত্যু চাই আমেরিকা থাক, রাশিয়া থাক, ফ্রান্স, জার্মানি থাক, মৃত্যু তার জন্য মৃত্যুর দেরি হবে না যে জাপানে আছে মৃত্যুর যেতে অনেক সময় লাগবে। না, মৃত্যু একই সময়ে 1 কোটি মানুষ হোক, মৃত্যু তাদের মৃত্যুদণ্ড দিতে কোনো অসুবিধা নেই। মৃত্যুর দৌড়াদৌড়ি করে মারতে হয় না, এক জায়গায় বসে থেকে মৃত্যু তার ডিউটি করে। যেমন সূর্যদেব এক জায়গায় বসে থেকে সারা জগৎকে আলোক প্রদান করছে, তার জন্য সূর্যদেবের বাড়ি বাড়ি যেতে হচ্ছে না। তো তেমনি মৃত্যু জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মা মৃত্যুর লিখে দিয়েছেন কপালে। জন্মেরটাও লেখা আছে, মৃত্যু কবে হবে তাও লেখা আছে। যেমন ঔষধের প্যাকেটে ডেট, ম্যানুফ্যাকচার ডেটও লেখা আছে এবং এক্সপায়ারি ডেটও লেখা আছে। তো তেমনি মানুষেরও কপালে, হাতে, পায়ে ডেট লেখা আছে। ম্যানুফ্যাকচার ডেট কবে, ডেট অফ বার্থ, আর এক্সপায়ারি ডেট কবে সেটা লেখা আছে। কিন্তু মানুষ পড়তে পারে না, ঔষধের প্যাকেট তো পড়তে পারে না। কিন্তু যারা পড়া জানে তারা জানে যে এটা এত তারিখে ম্যানুফ্যাকচার হয়েছে, এত তারিখে এক্সপায়ার্ড হয়ে যাবে। এক্সপায়ারি দেওয়া ঔষধ কেউ নিবে না। তো তেমনি আমাদেরও তাই। আর মৃত্যু সবসময় হবেই। তো এটা তারা বলে থাকে, কিন্তু আমরা ওই বিষয়ে যাব না, আমরা আমাদের তত্ত্বে আসব। তো তাই এখানে 2 ভাগবত জীবের হৃদয়ে ভক্তিরস দান করছেন। ভক্তিরসটা কি সেই বিষয়ে আমরা ভালোভাবে অবগত হব। এইভাবেই ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান প্রেমের বশীভূত হন। তাহলে ভগবান প্রেমে বশীভূত। তো হৃদয়ের বলাতে আমরা একটু বললাম যে মানুষের এই হৃদয়ে এর কথাটা অন্যভাবে নেয় তারা। তো এক অদ্ভুত সমকালে দোহার প্রকাশ, আর অদ্ভুত চিত্ত গোহার তম করে নাশ। তাহলে আমরা একই সময়ে আমরা অনেক জীব প্রকট হই এই ধরাধামে। আমরা একই সময়ে বৃক্ষ, গাছ, 84 লক্ষ প্রজাতির কত জীব আমরা এই একসাথে বাস করছি। একসাথে আসি নাই, আবার কিছু কিছু একসাথেও আসছি। একই সাথে একই সময় আমরা আবির্ভূত হয়েছি, কিন্তু একই সময় আবার যাব না।
বিভিন্ন ব্যক্তির বিভিন্ন এক্সপায়ারি ডেট আছে, সেই অনুযায়ী তারা যাবে। একসাথে আসলেও একসাথে যাবে না, আবার যারা একসাথে না আসছে, আগে পিছে আসছে, তারাও একসাথে যেতে পারে। এটা আমাদের লিখিত আছে। তো তাই এইখানে বলছে অদ্ভুত সময়কালে দোহার প্রকাশ। তাহলে দুইজনে একই সময়ে একই উদ্দেশ্যে প্রকট হয়েছে। আমাদের কোনো উদ্দেশ্য নাই, আমরা উদ্দেশ্যহীনভাবে প্রকট হয়েছি। কাজেই আর এনারা দুইজন বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রকট হয়েছেন। এরা বিশেষ একটা কাজের জন্য ওনারা নিজেকে প্রকট করেছেন। আর আমরা বিশেষ করে ভোগের জন্য, ভোগ করার জন্য আমরা নিজেকে প্রকট হয়েছি। কর্মফল আমাদের প্রকট করিয়েছে, কিন্তু এনাদের কর্মফল প্রকট করায় নাই। এনারা কর্মের সকল জীবের কর্মের ফল প্রদাতা। তাহলে এনারা কেন ওইভাবে আসছেন? না, তাদের অদ্ভুত কাজ হলো কি, আমাদের হৃদয়ে অনাদিকাল থেকে অজ্ঞানতার অন্ধকার হয়ে আছে। যেমন আমরা দেখি পৃথিবীর দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে সূর্য কিরণ পৌঁছাতে তার পুরোপুরি তারা সূর্যের তাপটা পায় না, দূর হয়ে যায়, সূর্যের একটু বেশি দূরত্বে আছে। তো তাই উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে বরফ জমে থাকে পৃথিবীরই। তো সূর্যের কিরণ যেখানে দূর পড়ে যায়, সূর্য যদি দূরে থাকে, তাহলে সেখানে কিরণ, সেখানে শীতলতা বিশেষ থাকে। তো তাই এখানে সেখানে হরে কৃষ্ণ, অন্ধকারময় সব জায়গায় যেখানে সূর্য না যায়, আলোক না পৌঁছায়, সেটাই হলো অন্ধকার। অনেক গুফা আছে যেখানে সূর্যের কিরণ পৌঁছায় না, অন্ধকার। তা আমাদের হৃদয় গুফাও অন্ধকার, এখানে সূর্যের কিরণ পৌঁছায় না। আবার অজ্ঞানতার অন্ধকার, এখানে জ্ঞানের অভাবে অন্ধকার হয়, অজ্ঞানতার অন্ধকার। এটা অজ্ঞানতার অন্ধকার কি? ভগবানকে আমরা ভালোভাবে জানতে না পাওয়া। ভগবানকে না জানে আমরা এই জগৎকে জানতে চেষ্টা করি, কাজেই জগৎ তো অন্ধকারময়। তাহলে অনেকে বলতে পারে জগৎ অন্ধকারময়, তাহলে জগতে এই যে সূর্য চলছে, আমরা ঘুরছি, হাট বাজার করছি, অন্ধকারে করছি কি? সব তো আলো। কিন্তু এই আলোর ব্যবস্থা করেছেন ভগবান। তো আলোর ব্যবস্থা ভগবান করেছেন, তাই আমরা আলো পাচ্ছি। যদিও রাত্রিবেলায় যে আলো পাই সেটা আমরা দাবি করি আমরা করেছি, সেটা আমরা নিয়ে আসি নাই কোথায় থেকে, ওই ভগবানের জিনিসই আমরা একটু ওর মধ্যে একটু মডিফিকেশন করেছি। ওই আলোটাও অ্যাকচুয়াল ভগবানেরই, সায়েন্সেরই আলো, ভগবানের বিজ্ঞান থেকে আমরা এই আলো পেয়েছি। তো তাই আমরা এই অন্ধকার, বাড়ির অন্ধকার তো আমরা লাইট জ্বালিয়ে সূর্যের কৃপায় দূর হয়ে যায়, কিন্তু হৃদয়ের অন্ধকারটা দূর করা বড় কঠিন। হৃদয়ের অন্ধকার একমাত্র দূর হয় ভগবত তত্ত্ব বিজ্ঞান, ভগবান সম্বন্ধে যে জ্ঞান। এই জড়জাগতিক জ্ঞানে হৃদয়ের অন্ধকার দূর হবে না। পিএইচডি নিলাম, মাস্টার ডিগ্রি করলাম, বা যে কোনো ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, কোর্টে, হাইকোর্টের হাইকোর্টের জজ হলাম, এবং সুপ্রিম কোর্টের সুপ্রিম জজ হলাম বা উকিল হলাম না, এতে অন্ধকার দূর হবে না। অন্ধকার জড়জাগতিক জ্ঞানের দ্বারা দূর হয় না। অন্ধকার একমাত্র দূর হয় ভগবত তত্ত্ব বিজ্ঞান জানলে। তো এই ভগবত তত্ত্ব বিজ্ঞান দিয়ে এরা বলছে সমস্ত হৃদয়ের যে গহ্বরে যে অন্ধকার,
সেই অন্ধকার এনারা নাশ করে দিয়েছেন দুই ভাই। তাহলে এই অন্ধকার কি করে নাশ করেছেন সেটা এখানে বলছেন। তো বলছে এই অন্ধকার দূর করা কিসের দ্বারা করেছেন? না তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞানের দ্বারা, তত্ত্বজ্ঞানের আলোকে এই অন্ধকার দূর হয়ে গেছে। তো তত্ত্বটা কি? কৃষ্ণ সম্বন্ধিত জ্ঞান। এই চন্দ্র সূর্য দুই পরম সদয়, জগতের ভাগ্যে গৌরে করিলা উদয়। এইভাবে দেখা যাচ্ছে, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই চন্দ্র সূর্য জীবের প্রতি এত সদয় যে জগতের ভাগ্যে গৌরে করিলা উদয়। এখানে গৌর বলা হয়েছে, তো গৌরটা এটা বিশেষ কাজে ব্যবহৃত হয়েছে। গৌর হলো মালদা। তো আগে গৌড়ের মালদায় ছিলেন এই সেন, মানে লক্ষণ সেন, বল্লাল সেনের রাজধানী এটা মালদাই ছিল। কিন্তু সেইখানে বিশেষ বাংলাদেশ জুড়ে ছিলেন এদের রাজ, বল্লাল সেনের। তো সেটা বিশেষ গৌড় থেকে স্থানান্তর করে নবদ্বীপের অন্তর্গত হয়, বিশেষ করে মায়াপুরে। মায়াপুরে আমাদের বল্লাল দিঘি আছে, পরিক্রমার সময় দেখায়। লক্ষণ সেন এখানে আসছিলেন যে যবনের আক্রমণের অপবিত্রতাকে দূর করে তারা এখানে আসছিলেন বিনা শর্তে সবকিছু ছেড়ে দিয়ে। তো তাই মায়াপুরে নিবাস করতেছিলেন, তাই রাজধানী স্থানান্তরিত হয়ে যায়। এই জন্য এটাকে গৌর বলে অভিহিত করা হয়েছে। তাহলে মহাপ্রভু এবং নিত্যানন্দ তাহলে কি অজ্ঞানতার অন্ধকার দূর করেন সেটা এখানে বলছে। 5 রকম অন্ধকার আমাদের হৃদয়ে থাকে, সেটা দূর করেন। 5 রকম অন্ধকার কি? নিজের দেহটাকে স্বরূপ বলে মনে করা, আর ইন্দ্রিয় সুখ ভোগকেই চরম শ্রেয় বলে মনে করা, আর জড়জাগতিক জিনিস প্রাপ্তির জন্য যে একটা বিশেষ উৎকণ্ঠা এইটা, এবং শোক এবং হর্ষ জিয়াদি সেটা, এবং এই ভগবানের উপরেও কেউ আছে এরকমও কেউ মনে করে, পরম তত্ত্বের অতীত কিছু আছে এটা মনে করা। তো এগুলা হলো জীবের হৃদয়ে 5 রকম অন্ধকার। এই অন্ধকার থাকলে ভগবানকে দেখবে কি করে? অন্ধকার থাকলে তো নিজেকেও দেখতে পাবে না, আশেপাশে কি আছে তাও দেখতে পাবে না, এবং কাছে বৈষ্ণব আছে না সাধু আছে তাও দেখতে পাবে না। অজ্ঞানতার অন্ধকারে সে নিজেকেই বড় মনে করবে, কিন্তু নিজেকেও দেখতে পাবে না। আবার আশেপাশে তার চেয়ে কেউ সম্মান সে দিবে না। এইরকম অজ্ঞানতার অন্ধকার বিশেষ করে দেখা যায় ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি বলে যে লক্ষ্মী পেয়েছে, তার কেমন দুরবস্থা হয়। লক্ষ্মী দেবী, এক লেখক লিখেছেন, লক্ষ্মী দেবী হলো সূর্য বিষের বোন। সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, তারপরে লক্ষ্মী দেবী। তাহলে এই বিষের ছোট বোন হলো লক্ষ্মী দেবী। তাহলে লক্ষ্মী দেবী যার কৃপা পায়, লক্ষ্মী দেবীর কৃপা পেলে কি হয়? সে মানে অন্ধ হয়ে যায়, সে কাউকে দেখে না, কারো শোক দুঃখ দুর্দশা সে দেখেই না। এবং তার কাছে যদি কেউ কোনো মন্দির নির্মাণের জন্য কোনো রকম সহায়তার জন্য আসলো, সে শুনেই না কানে,
সে কানে শোনে না। তো এক তো সে বয়রা হয়ে যায়, আর সে অন্ধ হয়ে যায়। সে অন্যায় কিছুই দেখে না। আবার কি হয়, সে এইভাবে তার অনেক দেখা যায় যে সে কারো কথা শুনে না, আবার কাউকে দেখেও না। ধনী গরিব দুঃখ দুর্দশার জন্য সে যদি তার কাছে যায়, সে দেখেই না। তো এইরকম ধনী ব্যক্তি তো বলছে এটা লক্ষ্মী দেবীর কৃপা। এরকম যে লক্ষ্মী দেবী কৃপা করে তার বিষে কিছু ক্ষতি করে নাই। বিষ তো মানুষকে জীবন মেরে দেয়, সৃষ্টি ধ্বংস করে দেয়, কিন্তু লক্ষ্মী দেবী ভগবানের কৃপা প্রাপ্ত, ভগবানের প্রিয়সী, তাই সাধারণ কিছু দিয়ে উনি এইভাবে করেন যে কানেও শুনে না, সে চোখে একটু দেখে না। তো এইভাবে আমরা দেখতে পাই যে তাহলে এখানে আমরা দেখতেছি যে এইভাবে দুই সূর্য এবং চন্দ্র জগতের মানুষের প্রতি অত্যন্ত সদয়, সকলের মঙ্গলের জন্য গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছে। তাহলে এনারাই হলো মঙ্গলের জন্য উদিত হয়েছে। বাকি কেউ কারো মঙ্গল বিশেষ চায় না। অমঙ্গল পাইলে অনেককে খুশি হয়, কারো ক্ষতি হইলে খুব খুশি হয়, ত্রিং ত্রিং করে লাফায়। আর কাউ যদি তার চেয়ে একটু ভালো হইলো, তাহলে মনে করে তার দুঃখ হয়। তো কাজেই মঙ্গল তো কারো চায় না, একমাত্র ভগবানই সমগ্র জগতের মঙ্গল চায়। সকল জীবের মঙ্গলের জন্য উনি সৃষ্টি করে, আবার সৃষ্টিতেও খাওয়া পরা সবকিছু উনি প্রদান করে, কেউ কিছু নিয়ে আসে না। তো এইভাবে ভগবান সবসময় যে জীব হিসাবে আসলেও মঙ্গল করে, প্রাকৃত জগতের অপ্রাকৃত জগতের যা কিছু ভগবান ছাড়া আর কেউ মঙ্গল করতে পারে না। ভগবানই সবকিছু মঙ্গল প্রদান করেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অজ্ঞানতার অন্ধকার এনারা দূর করে আমাদের কৃপা প্রদর্শন করেছেন। তো তারপরে বলছে শ্লোক 103, সেই দুই প্রভুর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। তাহলে এই জড়জগতিক জিনিসে অভীষ্ট পূরণ করবে না, সেটা এখানে বলছে। আমরা সেই দুই প্রভুর শ্রীচরণ কমল বন্দনা করি। কে বলছে না? কৃষ্ণ দাস কবিরাজ। তার ফলে পারমার্থিক তত্ত্ব উপলব্ধির পথে সমস্ত বিঘ্ন দূর হয় এবং সকল অভীষ্ট পূর্ণ হয়। তাহলে আমরা এই জড়জগতে যত কিছুই মেহনত করি, আমাদের অভীষ্ট পূর্ণ হয় না, অপূর্ণই থেকে যায়। অনেকে মৃত্যুর 5 মিনিট আগ পর্যন্ত চেষ্টা করে, আমি আরো কিছু পাবো পাবো, পাবে পাবে, মৃত্যু হয়েই যায়, কিন্তু তার আশা রয়েই যায়। কাজেই এই অভীষ্ট কখনো তার পূর্ণ হয় না, তো বিঘ্ন থেকেই যায়। বিঘ্ন আমাদের হৃদয়ে কি কি বিঘ্ন? এই বিভিন্ন দ্রব্য পাওয়ার ইচ্ছা, বিভিন্ন বস্তু পাওয়ার আগ্রহ থাকে, এবং অজ্ঞানতার অন্ধকার, এবং কৃষ্ণ বিদ্বেষী ভাবনাও থাকে। তো এই সব বিভিন্ন কৃষ্ণ ভাবনার বিরোধিতাযুক্ত যে বিরোধী যে সব জিনিসগুলা কৃষ্ণ উপলব্ধি করতে দেয় না, এই সব প্রতিবন্ধকতা থাকে অনেক জীবের মধ্যে। প্রতিটা মানুষের হৃদয়ে অনেক প্রতিবন্ধকতা থাকে।
কিছু কিছু প্রতিবন্ধকতা থাকলেও সে বুঝতে পারে না, সে মনে করে আমি একদম গোলকধামে পৌঁছেই যাব, খালি দেহটা ছাড়লেই, এরকমও কেউ ভাবে। তো প্রতিবন্ধকতা সবারই আছে, সেটা তাকে খুঁটিয়ে নাটিয়ে দেখতে হবে, এবং সাধু সঙ্গের মাধ্যমে কিছু কিছু এই খুঁটিনাটি যে ত্রুটি আদি ধরা পড়ে, এবং সাধুর কৃপায় অনেকটা শুদ্ধ চেতনা, ভগবানের প্রতি প্রীতি বাড়ে। তো কাজেই সাধু সঙ্গ আমাদের আচার্যপাদের নির্দেশ যে সাধু সঙ্গ করতে হবে। কেউ যদি বলে না, গুরু মহারাজ মালা দিয়েছে, 16 মালা জপ করব, 4টা নিয়ম পালন করব, যেটা যেটা করতে হয় না সেটা করব না, বাড়িতে বসেই করব, ঘুরে ফিরে 12 ঘরে বসে 13 আমি ঘরে বসেই করব, তো সেটা আমাদের আচার্যবর্গের কথা। ভক্তি একা একা করার নয়, ভক্তিতে অনেক ত্রুটি আসতে পারে, সেই ত্রুটিতে সে হয়তো পথে আসলোই না, অন্য একটা পথ ধরে সে একাকী মনে করতেছে, নিজেকে বিশ্বাস করছে, নিজের এই দেহকে বিশ্বাস করছে যে দেহ নাম্বার 1 প্রতারণা করবে, এই দেহের উপর নির্ভর করে সে সবকিছু, দেহ মন বুদ্ধির উপর নির্ভরশীল। কাজেই দেহ মন বুদ্ধি নির্ভরশীল করলে তাকে একদম নরকে নিয়েই যাবে। কমসে কম সাধুর সঙ্গ থাকলে তাকে বিভিন্ন ভাবে সহায়তা করে সেও রাস্তা হারাবে না, তাছাড়া নিমিষে রাস্তা হারিয়ে যাবে। এই জড়জগৎ এমনই, এই দেহটা এমনই প্রতারণা করে, এবং দেহজাত সবকিছুই প্রতারণা করে, ইন্দ্রিয় মন বুদ্ধি, এরা বড় বড় প্রতারক, আবার 6টা রিপু। তো কাজেই একা এতজনের সাথে লড়াই করতে পারবে না। একা যদি সে ভজনা করে, তার নৌকা কোথায় ডুবে যাবে জানবেও না। এমনি সাগরে নৌকা ডুবলে তো হাবুডুবু করে বাঁচার চেষ্টা করে, কিন্তু পারমার্থিক স্তরে সে বুঝতেই পারবে না আমি রাস্তায় আছি না রাস্তা ছাড়া আছি। তো কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ যে একমাত্র মহাত্মার চরণ প্রাপ্ত হইলেই এই বিঘ্ন নাশ হয়ে যায়। ভগবত ভক্তির যে অনাদিকাল থেকে বিঘ্ন সৃষ্টি করেছে, এই বিঘ্নকারীরা তখন দুর্বল হয়ে যায়। তো তখন সে ভগবত ভক্তির দিকে অগ্রসর হতে সচেষ্ট হতে পারে এবং লাভ উঠাতে পারে। এইভাবে আমরা 4 নম্বর শ্লোক 104, এই 2 শ্লোকে কইল মঙ্গল বন্দন, 3য় শ্লোকের অর্থ শুনো সর্বজন। তাহলে এখানে বলছে এই 2টা শ্লোকে মাধ্যমে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করছেন লেখক। এখন আর শ্রোতাদের বলছে, এখন আপনারা দয়া করে 3য় শ্লোকের অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করুন। তাহলে এখানে লেখক খুব গুরুত্বপূর্ণ কথাই বলতেছেন, যে কোনো কিছু ভগবানের বন্দনা করা, ভগবানের কথা বলা, ভগবানের সম্বন্ধে কিছু লিপিবদ্ধ করা বিনা আশীর্বাদে সম্ভব নয়, বিনা মহৎ পদরজ ছাড়া সম্ভব নয়। সেটা উনি স্বীকার করছেন যে আমি পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করছি। পরমেশ্বর ভগবানের আশীর্বাদ কি করে প্রার্থনা করা যাবে না, পরম্পরা হিসাবে। কারণ পরমেশ্বর ভগবান অপ্রকট হওয়ার পরে পরম্পরা হিসাবে সেই ভগবানেরই কৃপা পাবে,
সরাসরি ভগবান কাউকে কৃপা করেন না। তো তাই এইখানে উনি বলছেন দুই প্রভুর চরণ কমলে বন্দনা করি, দুই প্রভুর চরণ কমলে বন্দনা করেন। তাহলে এই দুই প্রভুকে, যদিও এই দুই প্রভু সাক্ষাৎ ভগবান, কিন্তু তথাপি ভক্ত রূপে আসছেন ভগবান, কাজেই ভক্তের কাছে প্রার্থনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ইনি হলেন ভগবান, তাহলে ভক্ত ভগবানের চেয়েও বেশি কৃপালু হইয়া আসছেন উনি। কৃষ্ণ রূপে উনি যে কৃপা করেন নাই, গৌর হরি রূপে এসে উনি তার চেয়ে কোটি গুণ কৃপা বেশি করে গেছেন। তো ভক্তরা ভগবানের নামে কি আনন্দ পায় সেটা জানার জন্য, জানে যে ভক্তরা আমাকে এত ডাকে কেন, সব সময় আমার চিন্তনে থাকে কেন, এর কারণ কি, এরা এতে কি আনন্দ পায়। তো তাই জানার জন্য ভগবান ভক্ত রূপে আসছেন। এবং নিত্যানন্দ প্রভু ইনিও ভগবানের সাথেই আসছেন। তাহলে নিত্যানন্দ প্রভু হলেন গুরুর ভূমিকায়, আর ভগবান হলেন ভক্ত স্বরূপে আসছেন। কাজেই ভক্ত এবং গুরু দুইজনেরই চরণ উনি বন্দন করছেন, কারণ আদি গুরু নিত্যানন্দ প্রভু। তো তাই এই দুইজনের চরণ বন্দন করলে যে লাভ হবে সেটা করেছেন। তারপরে 4 নম্বর শ্লোকে বলছে এই জন্য উনি আশীর্বাদ প্রার্থনা করছেন। কার কাছে? নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু। ডাইরেক্ট ভগবান যদিও নেন না, কিন্তু এখানে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু করুণার অবতার, করুণা অবতার। ইনি করুণার প্রদর্শন করার জন্য আসছেন। কাজে ইনি কারো পাপ গ্রহণ করেন না। কৃষ্ণ পাপ গ্রহণ করেন। কৃষ্ণ পাপ থাকলে তাকে গ্রহণ করে না আর কি। পাপীদের গ্রহণ করতে কৃষ্ণ সচরাচর পাপ থেকে দূরে থাকে কৃষ্ণ। কিন্তু এই গৌরহরি এবং নিত্যানন্দ প্রভু ইনি কোনো দুষ্টুতি দেখেন না, উনি অকাতরে কৃপা দান করতে আসছেন। তো তাই উনি এই সুযোগে লেখক তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন যে যাতে সে এই তার কৃপা যদি পায় তাহলে উনি কিছু লিপিবদ্ধ করতে পারবেন। ভগবানের কৃপা ছাড়া ভগবানের কথা লেখা যায় না, তাই ভগবান দুইজন এর চরণে বন্দনা করছেন। এইভাবে তো শ্রোতাদের তাই উনি বলছেন আপনারা মনোযোগ সহকারে, মনকে এদিক ওদিক নিয়ে না। অনেক সময় আছে মন থাকে ঘাটে পাটে মাঠে হাটে বাজারে দোকানে, কিন্তু ভাগবত শ্রবণ করতে বসছে। মন আছে মোবাইলের দিকে, মোবাইল ঘুটুর মুটুর করছে, কিন্তু ভাগবতে পাঠে বসে আছে। তো তাই বলছে মনোযোগ সহকারে, মনকে এদিক ওদিক চলতে দেওয়া যাবে না। মনকে সব দিক থেকে এই কুটিনাটি যত কিছু সংসারের, যত কিছু বাইরের ক্রিয়াকলাপ থেকে মনকে ছুটিয়ে এনে ভগবানের চরণে মনকে ভগবানের চরণে রাখার জন্য। তো তাই এইভাবে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। মন যদি শ্রবণে না থাকলো তাহলে সে শুনে কিছু লাভ করতে পারবে না। মনটা সব সময় দরকার। যেমন আমরা দেখি অনেক ব্যক্তি হয়তো রাস্তার পারে বসে কাজ করতেছে। দত্তাত্রেয়, যাকে গুরু মনে করেছিলেন ভগবান দত্তাত্রেয়,
সে ছিল একজন তীর বানানো, সে তীর বানাচ্ছিল, তীরে ধার কাটাচ্ছিল। সেইখান দিয়ে রাজার একদল শোভাযাত্রা চলে গেছে। দত্তাত্রেয় তাকে জিজ্ঞাসা করছে, তুমি এইখান দিয়ে কেউ গেছে? বলে, না, আমি তো দেখি নাই। এত বড় শোভাযাত্রা ঢাক ঢোল পিটিয়ে 2-4 হাজার লোক তার সামনে দিয়ে গেছে। সে সেই ব্রিজের উপরই সে তা তীর থেকে তীরটা ধার কাটাচ্ছিল, কিন্তু সে দেখে নাই। তার এত মনোনিবেশ কাজের দিকে যে সে ওখানে কিছুই দেখে নাই তার সামনে দিয়ে কি হচ্ছে। তো কাজেই মনের এইরকম যোগ দরকার ভগবানের দিকে। তাই দত্তাত্রেয় ভগবানকে গুরু বলছিলেন, যে তুমি আমার গুরু। তোমার এত সুন্দর মনে ঐক্যতা যে তুমি হাজার হাজার মানুষ ঢাকঢোল পিটিয়ে গেছে, শুনেও নাই, দেখো নাই। তো এইভাবে মনোযোগ সহকারে ভগবানের কথা যদি শ্রবণ করে, তাহলে খুব তাড়াতাড়ি ভগবানের কৃপা লাভ করতে পারে। এরপরে আমরা 105 নম্বর শ্লোকে যাব। বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে, বিস্তারে না বর্ণি সারার্থ কহি অল্প অক্ষরে। তো এখানে বলছি যে বলা প্রয়োজন, যেটা গ্রন্থ বিস্তার হয়ে গেলে লেখক মনে করছেন আমার আয়ু তো কম। লেখক অতিরিক্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু বৈষ্ণবরা তাকে অনুরোধ করে যে চৈতন্য চরিতামৃত সম্বন্ধে আমরা ভালো জানতে পারি নাই। বৃন্দাবন দাস গ্রন্থ বিস্তারের ভয়ে উনি আরো এত সংক্ষেপে লিখেছেন, এবং লোচন দাস ঠাকুরও খুব সংক্ষেপে লিখেছেন। তো তাই চৈতন্য লীলা আমাদের পেট ভরছে না, আমরা আরো জানতে চাই, আমাদের ক্ষুধা মিটে নাই। তাই তোমাকে আজ্ঞা দিনু সভাকারী। তাই তারা সবাই বৈষ্ণবরা এই কৃষ্ণদাস কবিরাজকে বলছে, তুমি এর বর্ণনা করো, তুমি ভালো এর বর্ণনা করতে পারবে। তো বৈষ্ণবের আদেশে উনি এই গ্রন্থ লিখতে শুরু করেছেন। ওনার ভয় যে আমি তো মৃত্যু পথে, আমার হাত কাঁপছে, চোখেও দেখি না, এই অবস্থায় কি করে লিখব? কিন্তু বৈষ্ণবের আদেশ পালন না করলে তো আরো নরকে যাব। তো তাই উনি বার্ধক্যে অবস্থায় উনি এই গ্রন্থ আদি লীলা উনি সংক্ষেপে লিখেছেন, যে যদি এই গ্রন্থ লিখতে লিখতেই মরে যাই, তাই সম্পূর্ণ জিনিসই এতে কিছু কিছু সংক্ষেপে উল্লেখ করেছেন। যদি মরে যাই এই গ্রন্থ লিখতে লিখতে, তাইলেও কিছুটা মানুষ জানবে। তো তাই ইনি এইভাবে লিখেছেন। তারপরে বলছে উনি, যদি আমি বেঁচে যাই তাহলে একটু বিস্তারিত ভাবে লেখা শুরু করব। আগে সংক্ষেপে পুরোটা বলে দিলাম, যদি হঠাৎ মরে যাই। আর যদি আমি বাঁচি, তাহলে ওইটা বিস্তারিত ভাবে এক এক খণ্ড আরামসে লিখবো। এখন মরলেও আমার কোনো চিন্তা নাই, কারণ আমি মূল কথাগুলো লিখছি একটার মধ্যে, আদি খণ্ডে। তো তাই উনি পরবর্তীতে লিখতে লিখতে চৈতন্য চরিতামৃত 4টাই স্কন্ধ, উনি 4টা বই উনি লিখার পরেও উনি দেহ ত্যাগ করেছেন অনেকদিন পরেই। ভগবানের গ্রন্থ লেখার ফলে ওনার আয়ু আরো বেড়ে গেছে। তো এইভাবে লেখক সেই কথাও এখানে আমাদের বলতেছেন, যে বলা বাহুল্য, বলছে এটাও দরকার বলার, কারণ গ্রন্থ বিস্তারের ডর। বিস্তার হলে কি হবে? আমি মরে যাব, তখন কিছুই বলতে পারবো না, আধুরা থেকে যাবে। আধা থাকবে, আধা কে লিখবে? তো তাই উনি এইভাবে বলছে, বলা প্রয়োজন এটাও। গ্রন্থ বিস্তারের ভয়ে উনি
বিস্তার না বর্ণি, বলে বিস্তারিত আমি বর্ণনা করতে শুরু করি নাই। প্রথমে সারার্থ অল্প অক্ষরে লিখলাম, অল্প অক্ষরে সম্পূর্ণ কথাটা লিখেছে। যদি বোঝার অসুবিধা হয়, আমি যদি বাঁচি, তাহলে আমি বিস্তারিতভাবে আবার লিখব। তো এইভাবে লেখক ধীরে ধীরে বিস্তারিতভাবে লিখেছেন।